আসসালামু আলাইকুম। বার্তা নির্দেশে সবাইকে স্বাগতম। কেমন ছিল বাংলাদেশের প্রথম গণভোটের অভিজ্ঞতা? স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের প্রথম গণভোটের অভিজ্ঞতা হয়েছিল ৪৮ বছর আগে। সেই হ্যাঁ না ভোটের ফল ঘোষণা করতে সময় লেগেছিল ৩০ ঘন্টা। ১৯৭৭ সালের সেই গণভোটের পর ১৯৮৫ ও ১৯৯১ সালে আরও দুটি গণভোট হয়েছে বাংলাদেশে। আর এবার চতুর্থবারের মতো গণভোট আয়োজন করতে সরকারের কাছে সুপারিশ রেখেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করা হয়। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সাংবিধানিক আদেশ জারি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বা আগে জুলাই সনদ নিয়ে গণভোট করার কথা বলা হয়েছে। সেখানে দেশের প্রথম সিইসি বিচারপতি মোহাম্মদ ইদ্রিস এবং নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ খান ২ সদস্যের তৎকালীন নির্বাচন কমিশনের অধীনে প্রথম গণভোট হয়েছিল। ১৯৭৭ সালের ৩০শে মে হ্যাঁ না ভোট চলে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। পুরো দেশের ফলাফল পেতে সময় লেগেছিল ৩০ ঘন্টা। ৪.৫ কোটি ভোটারের নির্বাচন ব্যয় হয়েছিল ২,৫,০০,০০০ টাকা। মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার পরপরই তার নীতি ও কাজের প্রতি আস্থা যাচাইয়ে গণভোট হয়। গোপন ব্যালটের মাধ্যমে এই প্রশ্নে আস্থা ও অনাস্থা প্রকাশের ক্ষমতা দেওয়া হয় ভোটারদের। সেই নির্বাচন কমিশনের ফলাফল প্রতিবেদনে বলা হয়, এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে গণভোট অনুষ্ঠানের নজির শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশীয় অঞ্চলে এই প্রথম। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ও আনন্দমুখর পরিবেশে সেই গণভোট হওয়ার কথা লেখা হয়েছিল প্রতিবেদনে। ঘোষিত ফলাফল অনুযায়ী মোট ভোটারের ৮৮.05% সেই নির্বাচনে ভোট দেন। আর প্রদত্ত ভোটারের মধ্যে ৯৮.৮৮% পড়ে হ্যাঁ ভোট। ভোটারের ওই ফলাফল নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানান কথা চালু আছে। এমনকি নির্বাচন কমিশনের কর্মকর্তারাও কেউ কেউ ভোটারের ওই হার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনকে সেই গণভোট অনুষ্ঠানের ব্যবস্থা করতে হয়েছিল অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর খসড়ায় বলা হয়েছে, জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার বিষয়ে গণভোট হবে। জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশ এবং এর তফসিলি সন্নিবেশিত জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে উপস্থাপন করা হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হবে। গণভোটের ব্যালটে প্রশ্ন থাকবে, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং এর তফসিল ১ এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? ভোটারদের এই প্রশ্নে ব্যালট পেপারে হ্যাঁ বা না ভোট দিয়ে বাক্সে ফেলতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।